তো প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য আমি ইতিহাসের লাস্ট মিনিট সাজেশান নিয়ে চলে এসেছি। তো তোমরা যদি ইতিহাসের এই লাস্ট মিনিট সাজেশানটা দেখো তাহলে আশা করছি তোমরা ভালো ফল পাবে। তো এই ইতিহাসের এই সাজেশানটা আমি অনেক বই থেকে, টেক্সট বুক থেকে, অনেক প্রশ্ন বিচিত্রা থেকে এটা তৈরি করেছি। তো এটাকে তোমরা ভালো করে ফলো করো। আর তোমরা যদি এই পিডিএফটা নিতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, রিয়াল ইভেন্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করি। তোমরা দেখতেই পাচ্ছ 2024 দশম শ্রেণীর লাস্ট মিনিট সাজেশান, বিষয় ইতিহাস। তোমাদের সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট, পূর্ণমান 90। তো প্রথম অধ্যায়ের প্রশ্নপত্রগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে কেন? 3 নম্বর প্রশ্ন, নারীর ইতিহাসে গুরুত্ব লেখো। এখানে ইতিহাসে হবে, আমাদের টাইপিং ভুল হয়েছে। 4 নম্বর প্রশ্ন, নিম্ন বর্গের ইতিহাস কাকে বলে? 5 নম্বর প্রশ্ন, ফটোগ্রাফির ইতিহাস, খেলার ইতিহাস, পরিবেশের ইতিহাস, স্থানীয় ইতিহাস, নারীর ইতিহাস কি? তো এটা তোমাদের প্রথম অধ্যায়ের প্রশ্ন। তারপরে দেখে নাও দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো। এগুলো সবই কিন্তু 2 মার্কের। এগুলো প্রথম অধ্যায়ে যতগুলো 2 মার্কের প্রশ্ন ছিল এগুলো সবই কিন্তু 2 মার্কের প্রশ্ন। এরপরে দেখে নাও দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো। নববঙ্গ গোষ্ঠী কাদের বলে? এটি খুবই ভাইটাল প্রশ্ন, এটা ভালো করে পড়ে যাবে। তারপর আর হ্যাঁ, ভিডিওটাকে স্কিপ না করে একসঙ্গে দেখতে থাকো, স্কিপ না করে দেখতে থাকো, তাহলে তোমাদের এই ভিডিওতে তোমাদের জন্য 8 মার্কে 4 মার্কে যত প্রশ্ন আছে সব বলে দেওয়া হয় অধ্যায় টু অধ্যায়। তো প্রথম প্রশ্ন, দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্নটি শুরু করছি। নববঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? দ্বিতীয় প্রশ্ন, ব্রাহ্ম সমাজ এর 2টি সংস্কার লেখো। তৃতীয় প্রশ্ন, নারী শিক্ষায় রাধাকান্ত দেবের ভূমিকা কী? 4 নম্বর প্রশ্ন, শিক্ষা বিস্তারে পাশ্চাত্য বিতর্ক কী? তোমরা আমাদের এই চ্যানেলের সঙ্গে পাশে থাকো, রিয়াল ইভেন্টের সঙ্গে পাশে থাকো। তারপরে 5 নম্বর প্রশ্ন, কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? 6 নম্বর প্রশ্ন, উডের প্রতিবেদন কি? 2টি সুপারিশ লেখো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে যাবে। 7 নম্বর প্রশ্ন, ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? 8 নম্বর প্রশ্ন, মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? 9 নম্বর প্রশ্ন, 3 আইন বলতে কি বোঝো? এটা ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সব 2 মার্কের প্রশ্ন। এগুলো কিন্তু সবই 2 মার্কের প্রশ্ন। এবার চলো তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলো একবার দেখে নিই। বিপ্লব বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কি? 3 নম্বর প্রশ্ন, খুদকাঠি প্রথা কি? 4 নম্বর প্রশ্ন, নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয়? 5 নম্বর প্রশ্ন, কেনারাম ও বেচারাম কি? 6 নম্বর প্রশ্ন, তিতুমির স্মরণীয় কেন? এরপরে এটা ছিল তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। এরপর চতুর্থ অধ্যায়ের প্রশ্নটি দেখে নিই। এখানে একটু ভুল হয়েছে চতুর্থ অধ্যায়তে লিখতে। তো চলো চতুর্থ অধ্যায়তে তোমাদের দেখিয়ে দিই। বলছে চতুর্থ অধ্যায় প্রথম প্রশ্ন, মহাবিদ্রোহের ব্যর্থতার 2টি কারণ লেখো। 2 নম্বর, ইলবার্ট বিল কি? 3 নম্বর, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি? 4 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয়? 5 নম্বর প্রশ্ন, কে কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন? তোমরা ভিডিওটাকে স্কিপ না করে একসঙ্গে দেখতে থাকো। 6 নম্বর প্রশ্ন, ভারত মাতা চিত্রটির বিষয়বস্তু কি? এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা দেখে যাবে। জমিদার সভা কবে কেন গঠিত হয়? হ্যাঁ, এটাও খুবই ভালো প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, 19 শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন? তারপর চতুর্থ অধ্যায়ের কিছু প্রশ্নপত্র দেখে নাও। 1 নম্বর, মহাবিদ্রোহের ব্যর্থতা। এটা ওই উপরের প্রশ্নগুলোর সঙ্গে একই প্রশ্ন। এটা সরি, টাইপিং একটু ভুল হয়ে গেছে। তো তোমরা পঞ্চম অধ্যায়ের প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। 2 নম্বর প্রশ্ন, ছাপা বই শিক্ষার প্রসারে কি কি ভূমিকা নিয়েছিল? 3 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কত সালে কি উদ্দেশ্যে গঠিত হয়? তোমরা যদি এই পিডিএফটা নিতে চাও তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। তো তার পিডিএফটা তোমরা নিয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পিডিএফটা নিয়ে যাবে, কোনো টাকা লাগবে না, তোমাদের জন্য বিনা পয়সায় এই পিডিএফটি দেওয়া হবে। তো তারপরে প্রশ্ন দেখে নাও, পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন? তারপরে প্রশ্ন, কে কেন বেঙ্গল কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন? 6 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালো করে পড়ে যাবে, এটা আসতে পারে। 7 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো শিক্ষার লক্ষ্য কী?
এরপর ষষ্ঠ অধ্যায়ের কিছু প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? 2 নম্বর প্রশ্ন, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টেস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়? 3 নম্বর প্রশ্ন, ত্রিপুরা কংগ্রেসের গুরুত্ব কী ছিল? 4 নম্বর প্রশ্ন, বাবা রামচন্দ্র কে ছিলেন? 5 নম্বর প্রশ্ন, তিন কাঠিয়া প্রথা কি? 6 নম্বর প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। 7 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকেরা কেন অংশগ্রহণ করেনি? এটা খুবই ভাইটাল প্রশ্ন, এটা প্রত্যেকবার মাধ্যমিক পরীক্ষায় দেয়, আশা করছি এবারও মাধ্যমিক পরীক্ষায় দেবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে এক ধরে দেখতে থাকো, কারণ ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলা হবে, তো একসঙ্গে দেখতে থাকো। সপ্তম অধ্যায়ের কিছু প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, দলিত কাদের বলা হয়? এটা ভালো করে পড়ে যাবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, অলিন্দ যুদ্ধ কি? তৃতীয় নম্বর প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? 4 নম্বর প্রশ্ন, কার্লাইল সার্কুলার কি? 5 নম্বর প্রশ্ন, প্রীতিলতা ওয়াদ্দেদার বিখ্যাত কেন? 6 নম্বর প্রশ্ন, এন্টি সার্কুলার সোসাইটি কি? 7 নম্বর প্রশ্ন, বাংলায় নমশূদ্র আন্দোলন কেন শুরু হয়েছিল? তোমাদের একটা কথা বলে যায়, এগুলো সবই 2 মার্কের কোশ্চেন, তোমরা ভালো করে পড়ে যাবে। অষ্টম অধ্যায়ের প্রশ্নপত্র দেখে নাও। পট্টি শ্রীরাম আলু কে ছিলেন? 2 নম্বর প্রশ্ন, আজাদ কাশ্মীর কি? 3 নম্বর প্রশ্ন, দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? 4 নম্বর প্রশ্ন, স্মৃতিকভাবকে কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়? 5 নম্বর প্রশ্ন, 1950 সালে কেন নেহেরু লিয়াক চুক্তি স্বাক্ষরিত হয়েছে? চলো এরপরে প্রশ্ন দেখে নিই। এরপরে প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্নের যে 4 মার্কের প্রশ্ন আছে সেগুলো চলো একবার দেখে নিই। প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন 4 মার্কের, আধুনিক ইতিহাসের উপাদান রূপে 70 বৎসর জীবনস্মৃতি জীবনে ঝরাপাতার গুরুত্ব লেখো, অথবা আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসর গুরুত্বপূর্ণ কেন? এটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যাবে, প্রত্যেকবার মাধ্যমিক পরীক্ষায় দেয়, এবারও আসতে পারে, তোমরা ভালো করে দেখে যাবে। তারপর দ্বিতীয় নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের ভূমিকা। 3 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথা গুরুত্ব লেখো। এখানে আমি 2টো স্টার দিয়ে দিয়েছি, এটা প্রত্যেকবার মাধ্যমিক পরীক্ষায় দেয়, এর আগের বছরও দিয়েছিল, এবারও দিতে পারে। 4 নম্বর প্রশ্ন দেখে নাও, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা লেখো। এটাও খুবই ভাইটাল প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন দেখে নাও, টিকা লেখো, নারী ইতিহাস চর্চা অথবা নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি? 6 নম্বর প্রশ্ন, টিকা লেখো, সমপ্রকাশ পত্রিকা ইতিহাসের উপাদান হিসেবে সমপ্রকাশ পত্রিকার গুরুত্ব কেন? এবার দ্বিতীয় প্রশ্নের কিছু 4 মার্কের প্রশ্ন দেখে নাও। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তো দ্বিতীয় অধ্যায়ের প্রথম 4 মার্কের কোশ্চেন হচ্ছে, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। এটা খুবই ইম্পর্টেন্ট, এখানে 3টে আমি স্টার মেরে রেখেছি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকবার মাধ্যমিক পরীক্ষায় দেয়, এবারও দিতে পারি আশা করছি। বা ঊনবিংশ শতাব্দীর সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কার বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এটা তোমাদের যে দুটোর মধ্যে যে একটা করতে হবে, এটা 2 রকমভাবে আসতে পারে, আমি 2 রকমভাবে টাইপিং করে রেখেছি। তো দ্বিতীয় নম্বর প্রশ্নটি দেখো, বাংলার নারী মুক্তি আন্দোলনে বামাবোধিনী পত্রিকার গুরুত্ব। এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় দেয়। 3 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায়। এটাও খুবই ভাইটাল প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, আধুনিক চিকিৎসা বিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। এগুলো কিন্তু আসার মতোই প্রশ্ন, এবার মাধ্যমিক পরীক্ষায় আসবে, আমি তোমাদের বলছি, এটা ভালো করে পড়ে যাবে। এই 4 মার্কের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে একসঙ্গে দেখতে থাকো। তারপরে প্রশ্ন দেখে নাও, উডের ডিসপ্যাচ বা উডের নির্দেশনামা কি? এটাও খুবই ভালো প্রশ্ন, এটা প্রত্যেকবার মাধ্যমিক পরীক্ষায় দেয়। 6 নম্বর প্রশ্ন দেখে নাও, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো, অথবা স্বামীজির নব্য বেদান্তবাদ ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয় এর আদর্শ ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্নটা, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বিটনের বা বেথুনের ভূমিকা কী লেখো। এটাও খুবই ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকবার মাধ্যমিক পরীক্ষায় দেয়, আশা করছি এবারও দিতে পারে। 9 নম্বর প্রশ্ন দেখে নাও, ব্রাহ্ম আন্দোলনে কেশবচন্দ্র সেনের ভূমিকা সংক্ষেপে লেখো। এটাও খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়ে যাবে, আশা করছি এর মধ্যে তোমরা পেয়ে যাবে। তারপর দেখো তৃতীয় অধ্যায়, প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ। এই অধ্যায় থেকে কিছু বড় প্রশ্ন। প্রথম প্রশ্ন, 1855 সাল সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকবার মাধ্যমিক পরীক্ষায় দেয়, এবারও দিবে। দ্বিতীয় নম্বর প্রশ্নটি দেখো,
নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব কেমন ছিল। এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদের দেখাচ্ছি, যে প্রশ্নগুলো মানে পাশে স্টার দেওয়া আছে দেখছো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা মাধ্যমিক পরীক্ষায় দিবে একদম, এবার আসার মতো, এবার এটা প্রত্যেকবারই দেয়, এবারও আসতে পারে। এই স্টার মারাগুলো ভালো করে পড়ে যাবে। 3 নম্বর প্রশ্নটা দেখে নাও, ঔপনিবেশিক অরণ্য আইন কি? ব্রিটিশ সরকার কি উদ্দেশ্যে এই আইন প্রণয়ন করেছিল? 4 নম্বর প্রশ্ন, টিকা লেখো কোল বিদ্রোহ। এরপরের চ্যাপ্টার দেখো, এরপরের চ্যাপ্টার হচ্ছে সংবদ্ধতার গোড়ার কথা। এখান থেকে কিছু বড় প্রশ্ন দেখে নাও 4 মার্কের। প্রথম প্রশ্ন, আনন্দ মঠ উপন্যাসের মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবাদ প্রকাশিত হয়, অথবা ভারতের জাতীয়তাবাদী চেতনা বিস্তারে আনন্দ মঠ উপন্যাসের ভূমিকা কী ছিল? এটা মানে একই প্রশ্ন, একই উত্তর হবে, এটা মানে এরকম মানে প্রথমটার মতো আসতে পারে, অথবা তারপরে ঘুরিয়ে আসতে পারে। এটাও খুবই ভাইরাল প্রশ্ন, এখানে আমি 3টি স্টার দিয়ে দিয়েছি। তারপরে প্রশ্ন দেখে নাও, ভারত সভা কবে কে প্রতিষ্ঠিত হয়? এটাও 3টি স্টার মারা। 3 নম্বর প্রশ্ন দেখো, গগনেন্দ্রনাথ ঠাকুরের বঙ্গচিত্র কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেন? এটাও 3টে স্টার। এগুলো খুবই 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 ভাইটাল প্রশ্ন। তারপরের প্রশ্ন দেখে নাও, মহারানীর ঘোষণাপত্র কি? এটা টিকা হিসাবে দিতে পারে। 5 নম্বর, 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব। 6 নম্বর প্রশ্ন, 1857 সালের বিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? এটা এরকম প্রশ্নই দিবে তোমাদের মানে এই চ্যাপ্টার থেকে। এগুলোই খুবই এই চ্যাপ্টার থেকে, এগুলো যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তোমাদের সামনে দেওয়া হচ্ছে, এগুলো খুবই স্টার মার্ক প্রশ্ন, এগুলো ভালো করে পড়ে যাবে। তারপরে প্রশ্নটা দেখে নাও, মহারানীর ঘোষণাপত্র টিকা। তারপরে প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব। তারপরে প্রশ্ন, 1857 সালের বিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়? 7 নম্বর প্রশ্ন দেখো, হিন্দু মেলা আর টিকা, হিন্দু মেলাটা টিকা দিতে পারে। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে গোরা উপন্যাসের ভূমিকা কী ছিল? 9 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্রের ভূমিকা কী ছিল? এরপরের অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ। এখান থেকে কিছু বড় প্রশ্ন 4 মার্কের। প্রথম প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির টিকা। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকবার মাধ্যমিক পরীক্ষা দেয়, আশা করছি এবারও দিবে, তো এটা ভালো করে পড়ে যাবে, এর মধ্যে তোমরা পেয়ে যাবে। তারপরে প্রশ্ন দেখে নাও, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক কি? এটাও 3টে স্টার মারা, এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখো, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা BTAI এর ভূমিকা কি? এটাও ভালো প্রশ্ন, ভালো করে তোমরা পড়ে যাবে। তারপরে প্রশ্ন দেখে নাও, 4 নম্বর প্রশ্ন, বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কন্টিভেশন অফ সায়েন্স এর অবদান। 5 নম্বর প্রশ্ন, বাংলায় আধুনিক শিক্ষাদানের ক্ষেত্রে মহেন্দ্র সরকারের ভূমিকা কী ছিল? 6 নম্বর প্রশ্ন, ছাপাখানা ও প্রকাশনার অগ্রগতিতে শ্রীরামপুর মিশন প্রেসের কি পরিচয় পাওয়া যায় লেখো। 7 নম্বর প্রশ্নটি দেখো, বাংলা ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান কী ছিল? 8 নম্বর প্রশ্ন, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনার পরিচয় দাও। এই সব প্রশ্নগুলো খুবই ভাইটাল প্রশ্ন, তোমরা এগুলো ভালো করে পড়ে যাবে। তারপরের চ্যাপ্টার বা পরের অধ্যায় দেখে নাও, 20 শতকের ভারতের কৃষক শ্রমিক ও ব্যবসায়ী আন্দোলন, বামপন্থী আন্দোলন হবে এটা। তারপরের প্রশ্ন দেখে নাও, এই অধ্যায় পরের প্রশ্ন, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি। এটা টিকা দিতে পারে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 3টে স্টার মারা। তারপরে প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা টিকা। এটাও টিকা আসতে পারে। 3 নম্বর দাগের প্রশ্নটা দেখে নাও, বারদৌলি সত্যাগ্রহের পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। এই তোমাদের এই 4টে প্রশ্ন দেখছো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়ে যাবে, এগুলো প্রত্যেকবার মাধ্যমিক পরীক্ষায় দেয়, এবারও দিতে পারে। 5 নম্বর প্রশ্ন দেখে নাও, একা আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এরপরে তোমাদের যে 7 নম্বর অধ্যায় আছে, 7 নম্বর অধ্যায়ে কিছু বড় কোশ্চেন দেখে নাও। প্রথম প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে টিকা লেখো। এটাও 2টি স্টার মার আছে, এটাও খুবই ভালো প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখে নাও, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, বাংলার নমসূত্র আন্দোলন সম্পর্কে লেখো। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা 3টে স্টার দেওয়া, ভালো করে পড়ে যাবে। 4 নম্বর প্রশ্ন দেখো, অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা কি? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলা মানে এই সব অধ্যায় থেকে যেগুলো বড় কোশ্চেন আছে, এগুলোই বড় কোশ্চেন, যেগুলো ইম্পর্টেন্ট এগুলো তোমাদের দেওয়া আছে, এগুলো খুবই ভালো করে পড়ে যাবে। 5 নম্বর প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা কি ছিল? এরপরের অধ্যায় 8 নম্বর অধ্যায়ের প্রশ্নপত্র দেখে নাও। প্রথম প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল? এটা ভালো প্রশ্ন।
তারপরে প্রশ্ন দেখো JVB কমিটি টিকা লেখো। তারপরে প্রশ্ন নেহেরু লিয়াকত চুক্তি কি। তারপরে প্রশ্ন দেশভাগ ও উদাস্ত সমস্যা টিকা লেখো, এটা টিকা দিতে পারে। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, হায়দ্রাবাদের ভারত ভুক্তি কিভাবে হয়েছিল। 6 নম্বর প্রশ্ন জুনাগড় কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়। 7 নম্বর প্রশ্ন দেশীয় রাজ্যগুলি ভারত ভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভ ভাই প্যাটেলের ভূমিকা কী ছিল। তো এগুলো ছিল তোমাদের পাই টু পাই প্রত্যেক অধ্যায়ের বড় কোশ্চেন। এবার তোমাদের ম্যাপ পয়েন্টিং যেগুলো আসবে সেগুলো তোমরা দেখে নাও। ম্যাপ পয়েন্টিং তোমাদের বিদ্রোহের এলাকা এই বিষয়টি থেকে তোমাদের আসবে। কি আসতে হবে দেখে নাও, কোল, মুন্ডা, সন্ন্যাসী ফকির, চুয়ার, নীল, ভিল, ফরাজি, এইসব জায়গাগুলো তোমাদের পয়েন্টিং করতে হবে। তারপরে দেখে নাও বিদ্রোহের একটি কেন্দ্র নাম সহ নীল, মুন্ডা, সন্ন্যাসী ফকির, ফরাজি। তারপরে দেখো ঝাঁসি, দিল্লি, কানপুর, ব্যারাকপুর, অযোধ্যা, লখনৌ। দেশীয় রাজ্য থেকে দিতে পারে দেখো কাশ্মীর, জুনাগড়। আর পুনর্গঠিত রাজ্য থেকে দিতে পারে তোমাদের গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব। কবিগুরু বিকল্প শিক্ষাক্ষেত্রে বোলপুর, শান্তিনিকেতন। এইসব মানে ম্যাপ পয়েন্টগুলো আসতে পারে। তারপরে প্রশ্ন দেখে নাও বাংলার প্রথম ছাপাখানা মানে চুঁচুড়া, এটা থেকে তো এটা তোমাদের ম্যাপ পয়েন্টিং আসতে পারে। তারপর মহারানী ঘোষণাপত্রের প্রকাশ স্থান মানে যেখানে মহারানী ঘোষণাপত্র প্রকাশ হয়েছিল সেখানে মানে এলাহাবাদ। এই জায়গায় এই সব পয়েন্টগুলো তোমরা ভালো করে দেখে যাবে, আশা করি এর মধ্যে তোমরা ম্যাপ পয়েন্টিংয়ে পেয়ে যাবে। তারপরে দেখো প্রথম ভাষাভিত্তিক রাজ্য মানে অন্ধ্রপ্রদেশ এটা। তারপরে প্রশ্ন দেখে নাও, পরের প্রশ্ন হচ্ছে এগুলো 8 মার্কের কোশ্চেন, তোমরা ভালো করে বুঝে নাও এবং ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন শিক্ষা বিস্তারে, এখানে 8 মার্কের মধ্যে একটা পাবে তোমরা, একদম 100% বলে দিতে পারি তোমরা একটা পাবেই। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও আর ভিডিওটাকে স্কিপ না করে তোমরা আমার সঙ্গে দেখতে থাকো। প্রথম প্রশ্ন শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি। উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, অথবা উচ্চ শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। পাশ্চাত্য বিতর্ক কি। এটা একই প্রশ্ন একই উত্তর হবে, কিন্তু প্রশ্নটিকে একটু ঘুরিয়ে লেখা হয়েছে তাই। তারপরে প্রশ্ন দেখো টিকা লেখো নীল বিদ্রোহ কারণ, গুরুত্ব, প্রেক্ষাপট। এই তিনটের মধ্যে মানে এই নীল বিদ্রোহের যে কারণ, গুরুত্ব, প্রেক্ষাপট, এখান থেকে তোমরা একটা টিকা মানে এই বিষয়গুলো ভালো করে লিখবে। মানে এটা টিকা আসতে পারে তোমাদের নীল বিদ্রোহ। 4 নম্বর প্রশ্ন দেখো মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন 5 নম্বর ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা টিকা লেখো বাংলায় কারিগরি শিক্ষা বিস্তার। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি সম্পর্কে একটি টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। এগুলো তোমাদের 8 মার্কের কোশ্চেন, এগুলো ভালো করে পড়ে যাবে। তারপরে প্রশ্ন দেখো ঊনবিংশ শতাব্দীতে লেখায় ও রেখায় কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাধ্যমিক পরীক্ষায় প্রত্যেকবার দেয়, আশা করছি এবারও দিবে। এগুলো ছিল তোমাদের 8 মার্কের কোশ্চেন। এরপরে তোমাদেরকে দেখাবো মাধ্যমিক পরীক্ষার কিছু টিপস, মানে মাধ্যমিক পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য কিছু টিপস দেওয়া আছে। মানে যারা খুবই খারাপ বা খুবই দুর্বল স্টুডেন্টস তাদের জন্য, যারা তোমরা ইতিহাসকে নিয়ে যারা ভয় করো, যে যারা ভাবো যে ইতিহাস খুব কঠিন অধ্যায়, তাদের জন্য একটা টিপস তৈরি করা হয়েছে। সেই টিপসগুলো একবার দেখে নাও। প্রথমত টিপস হচ্ছে তোমাদের টেক্সট বুক থেকে খুঁটে শর্ট কোশ্চেন পড়া। মানে তোমাদের টেক্সট বুকে যতগুলো শর্ট কোশ্চেন আছে সেগুলো তোমরা খুঁটে ভালো করে পড়তে হবে, তাহলে তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভালো হবে। দ্বিতীয়তম টিপস কি বলছে দেখো এই PDF 2 মার্কের যে কোশ্চেনগুলি রয়েছে সেগুলো ভালো করে পড়া এবং বই থেকে ভালো করে খুঁটে পড়া। মানে তোমাদের যে PDFটা দেখালাম এই PDFটার যতগুলো 2 মার্কের কোশ্চেন আছে এবং বইয়ের যতগুলো 2 মার্কের কোশ্চেন আছে সেগুলো ভালো করে খুঁটে পড়া। তো 3 নম্বর টিপসটি দেখে নাও একবার। এখানে মানে PDFের যে বড় প্রশ্নগুলি রয়েছে তার মধ্যে থেকে একটি কোশ্চেন মানে তোমরা একদম 100% পেয়ে যাবে, সেটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নাই। আর বড় প্রশ্ন 8 মার্কের কীভাবে কমন পাবে তোমরা, এবার যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যারা একদমই কমার্স স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা বড় প্রশ্ন অতগুলো যদি না পড়তে পারো বা যদি মুখস্থ না হয়, তাহলে যে কোনো একটি চ্যাপ্টার অথবা 2টো চ্যাপ্টার ভালো করে সব প্রশ্নগুলো খুঁটে পড়লেই একটি কমন পাবেই, এটা আমি তোমাদের বললাম। তারপরে দেখো তারপরে টিপসটা কি বলছে, আর 4 মার্কের প্রশ্নগুলি মানে যে 4 মার্কের প্রশ্নগুলি আছে 4 মার্কের প্রশ্নগুলি পাওয়ার জন্য এখানে যে উপরে 4 মার্কের কোশ্চেনগুলি করা হয়েছে, মানে আমি যেগুলো বললাম 4 মার্কের কোশ্চেন তা থেকে পাবে
মানে তার থেকে 4 মার্কের কোশ্চেন যতটাই দেখ না কেন তার মধ্যে পাবেই। আর হ্যাঁ, 4 মার্কের আর 3টে কোশ্চেন বলছি যেগুলি পড়লে একটি পাবেই। এর মধ্যে সেগুলো হলো, মানে সেগুলো নিচে দেওয়া আছে, তো সেগুলো একবার দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, এর মধ্যে তোমরা পাবে একদম 100% বলছি তোমরা পাবে। প্রথম প্রশ্ন, এখানে এখানে পশু লেখা আছে কিন্তু এখানে বসু হবে, তো বসু বিজ্ঞান মন্দির টিকা লেখো। তারপরে প্রশ্ন দেখো, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক কি। 3 নম্বর প্রশ্ন দেখো, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা কি। 4 নম্বর প্রশ্ন দেখো, বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান আর নারী শিক্ষা প্রসার ঈশ্বর বিদেশের অবদান। এগুলো হলো 4 মার্কের। এগুলোর মধ্যে তোমরা পাবেই একদম 100% তোমাদের কথা দিলাম, এর মধ্যে তোমরা পাবেই, একটা না একটা পাবেই। আর এমনি তাছাড়া এই পিডিএফে যতগুলো কোশ্চেন তোমাদের বললাম, মানে যতগুলো দেখালাম, এগুলো সবই তোমরা পাবে। মানে যে প্রথম থেকে, মানে প্রথম অধ্যায় থেকে একদম শেষ অধ্যায় পর্যন্ত যতগুলো তোমাদের কোশ্চেন বলে দিলাম ততগুলো তোমরা পাবে অবশ্যই। আর এই পিডিএফটা নেওয়ার জন্য তোমরা আমাদের যে বললাম, তোমাদেরকে একটু আগে বললাম যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রিয়াল ইভেন্টস হোয়াটসঅ্যাপ গ্রুপ মানে জয়েন করো। এই জয়েন করার যে লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, সেটা আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। তো এই পিডিএফটা, মানে এই পিডিএফের প্রশ্নগুলো পড়ে আশা করছি তোমাদের ইতিহাস পরীক্ষা ভালো হবে। তো বেশি আর কথা না বাড়িয়ে এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো একটি লাইক করো, আর রিয়াল ইভেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।